আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে ভিডিও দিতে পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম, না অসুস্থ ছিলাম বলতে গেলে। শরীরটা এই জন্য ভালো যাচ্ছে না। তো যাই হোক, এটা আবহাওয়া বা ওয়েদারের কারণে হয়তো বা। আর ওইটা সাবজেক্ট পরে রাখলাম, ওইটা ব্যাপার না, হয় ওইটা এরকম হয়। এখন যেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের মনে আছে কি না একটা সময় আমি বলছিলাম যে আমি কৃষিকাজের সাথে যুক্ত হব। আমার একটা ইচ্ছা, কৃষিকাজ করব। হয়তোবা আপনাদের মনে আছে কি না, যারা আগের থেকে দেখেন ভিডিও হয়তোবা তারা বলতে পারবেন। তো তারই সুবাদে তখন বলছিলাম যে আমি যদি দেখি সময় পাই, আগামীতে এই পুকুরটা আমি নিব। তো গতবার বলছিলাম এই কথা, তো যেই কথা সেই কাজ এবার কিন্তু করে ফেলছি ইনশাল্লাহ। আপনাদের সাপোর্টে এবং আল্লাহর রহমতে আমার চেষ্টায় হয়ে গেছে। এই পুকুরটা আমি কন্ট্যাক্ট নিলাম। অনেকে বলবেন যে কিনে নিলেন নাকি, না কেনা হয়নি। এই পুকুরটা এবার আমি কন্ট্যাক্ট নিয়ে নিছি এবং আজকেই কন্ট্যাক্ট নেওয়া হয়ে গেছে। এটা টাকা পয়সা দিয়ে দিছি কন্ট্যাক্টের। এইটা পুকুরটা অনেকটা বড় আছে, তো ভাবলাম বাড়ির পাশেই পুকুর, তো একটু কন্ট্যাক্ট দেওয়াই যায়, মানে নেওয়াই যায়, সরি। কন্ট্যাক্ট নিয়ে যদি একটু মাছ টাছ প্রজেক্ট করি, দেখি কেমন হয়। আসলে মাছ চাষে লাভ হয় না লস হয়। যদি 10 টাকাও লাভ হয় তাহলে প্রজেক্ট করতেই থাকবো। এটা বলতে পারেন আমার পরীক্ষামূলক আর কি পদ্ধতি, মানে পরীক্ষামূলকভাবে এইটা আমি করতে যাচ্ছি আর কি। তো এখন এইটাতে জাল দিয়ে ঘিরে দিতে হবে চতুর্পাশে এবং মাছ চাষ করতে হবে। এখন অনেকেই বলবেন যে আপনি ভাই চাষ করবেন, কি কি খাওয়াবেন? হ্যাঁ, আমি আপনাদের বলে রাখি, আপনাদের যথার্থে একটা কথাই বলে রাখি, সেটা হচ্ছে এই পুকুরটাতে যেটা করতে হবে সেইটা হচ্ছে দেশি মাছ চাষ করবো আমি। কোনো বিদেশি মাছ এখানে হবে না। আমি আমার খালুকে সঙ্গে নিছি, খালু আমার পাশে থাকে, অল টাইম সাপোর্ট দেয়। এই যে খালুর বাড়ি। হ্যাঁ, কিন্তু উনি আমি যা বলি করে, সমস্যা নেই। এই যে পুকুরটা, তো আমি খালু সর্বাক্ষণিক আমার সঙ্গে থাকবে, এটা দেখভাল করবে, সমস্যা নেই। আমিও থাকবো, আমিও আছি বাড়িতে। এখন দেশি মাছ এখানে দিব আমি। কেন দেশি মাছ দিব? আর দেশি মাছের কিন্তু বাইরের কোনো খাবার লাগে না। প্রাকৃতিক খাবার যেগুলো আছে সেগুলোই খেয়ে বড় হতে পারে। এই যে এগুলা খাবারই, এই ঘাস পানা এগুলা দিলে কিন্তু তারা খেয়ে বড় হতে পারে। তো যাই হোক, দেশি মাছ যেমন চিংড়ি, গতা, তারপর আপনার ওই পুঁটি মাছ, হ্যাঁ, যেগুলো পুরানা মাছ আর কি, সেগুলো আর কি আমি দেওয়ার চেষ্টা করবো এটাতে। তো আমার উদ্যোগটা আপনাদের কাছে কেমন হইলো বা কেমন লাগলো একটু বলবেন। অনেক দিন পর না এই উদ্যোগটা নিতে পারলাম। আমার এখন একটা ইচ্ছা আছে কৃষিকাজ করার, এবং কৃষিকাজ ও আরেকটা কথা বলি, মাছের প্রজেক্টটার পরে কথা বলি, ওইটা আগে। মাছের প্রজেক্টটা যখন আমি মাছ উঠাবো, আমার কথা হচ্ছে যে আমার বাড়ির আশেপাশে যারা আছে তারা যেন সবাই মাছ খাইতে পায়। এটা হচ্ছে আসল উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। দেখা গেল অন্য কেউ মাছ উঠাইলে মাছ সমস্তগুলো মাছ বিক্রি করে দেয়, বাড়ির আশেপাশে যেগুলো লোক আছে সেগুলো খাইতে পারে না। কিন্তু আমার বেলায় অন্যটা হবে, আমি নিছি যাতে গরিব দুঃখী মানুষ সবাই খাইতে পারে। হয়তো বা পরিমাণে কম হতে পারে, বেশি হতে পারে, সেইটা না, কিন্তু যেন সবাই পায়। এই জন্য আর কি এই পুকুরটা নেওয়া। আর এইটা কৃষিকাজের কথা। এবারে দেখি কৃষি ফসলি জমি আমার একটা নেওয়া কথা ছিল, যে যদি নিতে পারতাম। আসলেই টাকার অভাব হয়তো বা হচ্ছে না, হয়তো ইনশাল্লাহ হয়ে যাবে কোনো একদিন। যে আমি সবজি চাষ করব, সেখানে কোনো গরিব মানুষ গেলে যে অমুকের বাড়িতে আছে খাবার নাই, ঠিক আছে, তোমার বাড়িতে খাবার নাই, ঠিক আছে, ভালো কথা। নাও থাকতে পারে, অভাব অনটন থাকতে পারে, তুমি আমার কাছ থেকে চাল নিয়ে যাও, আর আমার ক্ষেতের সবজি দিচ্ছি, তুমি সবজি নিয়ে যাও, তুমি রান্না করে খাও। তোমার বাড়িতে কয়দিন খাবার নেই? 5 দিন, ঠিক আছে, 5 দিন আমি চালাবো, কিন্তু তারপর কাজে যেতে হবে তোমাকে। এই একটা শর্ত। আরেকটা আপনাদের গুড নিউজ দিই, আলহামদুলিল্লাহ মসজিদ কমিটির সভাপতি হয়ে গেলাম। আমাদের মসজিদ কমিটির সভাপতি হতে পারছি, আলহামদুলিল্লাহ। এইটা কিন্তু একটা ভালো দিক আমি মনে করি। তো যাই হোক, এই হলো অবস্থা। আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন, এইভাবে সাপোর্ট করে গেলে আলহামদুলিল্লাহ আমি আগামীতে হয়তোবা আপনাদের কিছু দেখাতে পারবো।
যে আমার যে উদ্যোগগুলো ছিল, আমি একটু ব্যতিক্রম ধর্মী কাজ করব, এটা হচ্ছে আপনারা জানেন। আমরা ইয়াং মানুষ, আমরা একটু ব্যতিক্রম আনবো, এটাই স্বাভাবিক। আমরা যদি ব্যতিক্রম হতে না পারি তাহলে তো আর হবে না। এই হলো আমার আসল কথা। তো এই যে চলে আসছি আজকে নিজের, এখন যেহেতু কন্ট্রাক্ট নিছি এটা, সেহেতু নিজের এইটা এখন দেখভাল আমাকেই করতে হবে। এগুলা মাছ কিভাবে বড় হয়, কিভাবে কি করতে হয়, প্রজেক্ট কিভাবে করলে কি হয়, এইটা আর কি নিয়েই এখন থেকে ধারাবাহিক কিছু ভিডিও আসতে পারে। মাছ কি মাছ ছাড়লাম, কি মাছ বড় হইলো না ছোট হইলো, হ্যাঁ, এই সমস্ত কিছু নিয়ে আর কি থাকবে। এ হলো অবস্থা। আর আমার এই উদ্যোগটাকে আপনারা অবশ্যই সাধুবাদ জানাবেন, এটা আমি জানি। আপনারা সবাই ভালো মনের মানুষ, আমার সাথে যারা আছেন মানে সবাই ভালো মনের মানুষ, এইটা আমি বিশ্বাস করি মনে প্রাণে, এবং এটা আমি জানিও। তো যাই হোক, আমার কথায় কোনো ত্রুটি থাকলে বা আমার সিদ্ধান্ত কোনো ত্রুটি থাকলে অবশ্য আপনারা জানাবেন আমাকে, অবশ্য, কারণ না জানাইলে তো বুঝবো না যে এইটা হইলো, তাই না? আপনাদের উদ্যোগ আমার না, সিদ্ধান্ত নিচ্ছে আমি, কিন্তু আপনারা যদি না থাকতেন না আমি কিন্তু এত দূর আসতে পারতাম না। এই হলো অবস্থা। এই যে আকাশ অবশ্য ভালো আছে, আর ওই যে আমার খালু বসে আছে, খালুকে সাথে নিয়ে এটা করতেছি আর কি। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এলার অ্যাগ্রোকে সাপোর্ট দিয়ে যাবেন সবসময়। এলার অ্যাগ্রোর ভিডিও যাতে ভালো হয় সবসময়, এইটা যাতে মানে আপনারা বলতে পারেন যে আমরা দর্শক এই চ্যানেলের, আমরাই এই চ্যানেলটা গ্রো করে দিছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা ফেসবুকে দয়া করে একটু শেয়ার করে দিবেন, ফেসবুকে যারা যারা দেখেন আর কি। এই হলো অবস্থা, যারা ফেসবুকে সার্চ দিয়ে দেখবেন আর কি। ওই পাশে ধান টান লাগাইছে মানুষ। তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে যাইতেছি। মানে এটা ভালো লাগতেছে কেন জানি, ওই পুকুরটা নাতে আবার মসজিদ কমিটির আপনার জয়েন্ট সেক্রেটারি হয়েছি আজকে। মানে যুগ্ম সাধারণ সম্পাদক হয়ে গেছি আজকে, আপনাদের দোয়ায় ভালোবাসায়। তারপরে হচ্ছে এইভাবে যাতে ভালো কাজে উৎসাহ আপনারা দিবেন, এটা আমি জানি। আর এইটাই করা উচিত সবার, ভালো কাজে উৎসাহ দেওয়ার দরকার, মন্দ কাজে নিষেধ করার দরকার। তো এই হলো অবস্থা। আমার সিম গাছগুলো ভালো হইতেছে এই পাশে। আজকে ব্যবসা গরমও পড়তেছে অবশ্য, দেখেন ব্যবসা প্রচন্ড, ব্যবসা গরম পড়তেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর এলার এগ্রোর সঙ্গে থাকবেন। এলার এগ্রো ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা জানাবেন। আর অনেক কথাই বললাম, কোনো ত্রুটি থাকলে অবশ্যই আমাকে বলে দিবেন। তো আজকে ভিডিও পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এলার এগ্রোর সঙ্গে থাকেন এবং ভালো কাজের সঙ্গে থাকেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।